এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরের রাস্তা আছে। এই রাস্তায় তোমাদের কিন্তু পৌঁছাতে হবে মন্দির অবধি। নিচে মনেস্ট্রি দেখে আমরা আসলাম ওপর দিকে। ওপরে আছে আই লাভ শিটং। আর আকাশ পরিষ্কার থাকলে এই দিক থেকেই কিন্তু সরাসরি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে আমাদের রুম। এই রকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা এলাম। সত্যি পরিবেশটা দুর্দান্ত। আর এই হচ্ছে সেই কালিম্পংয়ের হ্যাঙ্গিং ব্রিজ। কত সুন্দর লাগছে দেখো আমাদের হোমস্টে থেকে এই সানসেট। এই হচ্ছে কোলাখামের ছাঙ্গি ওয়াটারফল। মোটামুটি আধা ঘন্টা আমরা নামলাম। সামনেই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এই পুজোর ছুটি অথবা দীপাবলি বা ভাইফোঁটার সময় প্রচুর মানুষ কিন্তু নর্থ বেঙ্গল বা পাহাড়ে ছুটে যাও। আর এই নর্থ বেঙ্গল অথবা তার সঙ্গে কালিম্পং এই দুটো মিলিয়ে আজকের এই প্রোগ্রামে 3 রাত 4 দিনের তোমাদের ট্যুর প্ল্যান দেব, যেখানে কলকাতা থেকে তোমরা 1 নাইট শিটং, 1 নাইট কাফেরগাঁও এবং 1 নাইট কালিম্পং এইভাবে ঘুরলে নর্থ বেঙ্গল এবং কালিম্পং দুটোর এক্সপিরিয়েন্সই তোমরা করতে পারবে। আর এই পর্বে কলকাতা থেকে নর্থ বেঙ্গল বা শিলিগুড়ি যাওয়া, সেখান থেকে শিটং, কাফেরগাঁও এবং কালিম্পংয়ে থাকা, খাওয়া, ভালো হোমস্টের খোঁজ সব কিছু নিয়ে থাকবে আজকের এই পর্ব, যেখানে তোমরা ভালো হোমস্টের খোঁজ তো পাবেই, তার সঙ্গে থাকবে হোমস্টেতে দারুণ বাঙালি খাবার দাবার এবং লোকাল কিছু টাচ। এই রকম প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, ঝর্ণা সব কিছু মিলিয়ে আজকের এই পর্ব হতে চলেছে অত্যন্ত জমজমাট। তাই লাস্ট অব দি ব্লগটা দেখতে থাকো। যারা পুজোতে বা পুজোর পরে প্ল্যান করছো শিটং, কালিম্পংয়ের, তাদের জন্য এই ভিডিওটা আদর্শ। কখনো কখনো আমাদের হাতে সময় কম থাকে, 3-4 দিন 5 দিনের মধ্যে কোন জায়গায় যাওয়া যায়। সবাই যে দার্জিলিং, গ্যাংটক বা খুব ভিড়ভাড় জায়গা পছন্দ করো সেটাও নয়। তাই আজকের এই ভিডিওতে বা বলতে পারো পরপর তোমাদের 3টে দারুণ হোমস্টের খোঁজ দেবো নর্থ বেঙ্গলে, যেখানে তোমরা 2-3 দিনের ছুটিতে ঘুরে আসতে পারবে এবং এক টুকরো শান্তি খুঁজে পাবে পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামগুলোতে। কারণ শহরে কোলাহল, প্রচণ্ড ব্যস্ততার মাঝে 2-3 দিনের ছুটিতে আমাদের পাহাড়ি এই ছোট্ট গ্রামগুলোই কিন্তু শান্তি যোগায়। কারণ প্রচুর সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম আছে, বাট অনেক অফবিটই বর্তমানে অনবিট হয়ে গেছে, কারণ প্রচুর 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 মানুষের ভিড় হয়, সেটা অনেকে পছন্দ করো না। আজকে থাকবে শিটং, পরের দিন আমরা যাব কাফেরগাঁও, তারপর থাকবে কোলাখাম। তো টোটাল 3টে জায়গার হোমস্টে থেকে শুরু করে কি কি ঘোরার জায়গা আছে, থাকা খাওয়ার কি প্যাকেজ আছে, কত কি খরচা হবে, সমস্ত ইনফরমেশন পাবে। পরপর 3টে ভিডিও তোমরা দেখতে থাকো। আর কলকাতা থেকে তোমাদের প্রথমেই যেতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি, কারণ নর্থ বেঙ্গল ট্রিপ অথবা গ্যাংটক, সিকিম যেখানেই যাও না কেন আমাদের প্রবেশ পথ কিন্তু এনজিপি অথবা শিলিগুড়ি। আর এনজিপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য কলকাতা থেকে অনেক ট্রেন আছে, তোমরা তোমাদের মতো করে ট্রেন নিতে পারো। বাট আমি কিন্তু ট্রেনের টিকিট পাইনি, তৎকালেও টিকিট হয়নি, কারণ এই টাইমে প্রচুর ক্রেজ আছে। আমি তাই যাচ্ছি বাসে। আর আজকে কিন্তু ধর্মতলা এসপ্ল্যানেড থেকে আমার বাস আছে 9টার শ্যামলী পরিবহনের বাস। আর এই শ্যামলী পরিবহনের বাসেই কিন্তু আমরা যাব শিলিগুড়ি অবধি। সেখান থেকে কিভাবে আমরা কোথায় যাচ্ছি, কি কি ঘুরছি, কোন হোমস্টেতে থাকছি, সব ইনফরমেশন ভিডিওতে পাবে, লাস্ট অবধি দেখতে থাকো। আর ধর্মতলা থেকেও কিন্তু প্রচুর ভলভো বাস আছে, তোমরা রেড বাসের থ্রু বুক করতে পারবে। এখন আমরা আছি ধর্মতলাতে। এই হচ্ছে শ্যামলীর কাউন্টার। এই বাসেই কিন্তু আজকে আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি। এই বাস কিন্তু স্লিপার আর সিটিং, মানে ওপরটা স্লিপার, নিচটা সিটিং। আমরা জার্নি করছি সিটিংয়ে। টোটাল আমাদের বাসে সময় লাগবে 13 ঘন্টা। 9টার সময় বাস ছাড়বে আর সকাল 10টায় শিলিগুড়ি পৌঁছাবে। এছাড়াও প্রচুর পরিবহন আছে এবং শ্যামলীরও কিন্তু অনেক বাস আছে, তোমরা একটু রেড বাস চেক করে নিতে পারো। এইখান থেকেই মোটামুটি শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন সব বাসগুলো ছাড়ে। আর এই দিক থেকে ছাড়ে হচ্ছে নর্থ বেঙ্গলের বাসগুলো। এই হচ্ছে মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের একদম ঠিক সামনেই। আর বাসটা দেখো দারুণ দারুণ, মানে ভলভো 9600। এই হচ্ছে আমাদের 9টার শ্যামলী পরিবহনের ভলভো 9600। এই বাসেই আজকে আমরা জার্নি করব। আর তোমাদের তো প্রচুর ভলভো বাসের ভিডিও আমি দেখিয়েছি। এইখান থেকেই কিন্তু সমস্ত জায়গার ভলভো বাস ছাড়ে। বাস কিন্তু ছেড়ে দিল ধর্মতলা থেকে 9টা 7-এ। আমরা 9টার বাসে উঠেছি। আর এই হচ্ছে মোটামুটি অ্যামিনিটিস, ওপরে স্লিপার, নিচে সিটিং, লেগ রেস্ট আছে, এদিকে ব্ল্যাঙ্কেট দিয়েছে আর পুশব্যাক সিট আছে, এইদিকে সুন্দর জানলা আছে। আমরা সামনের দিকে সিটই বুক করেছি। ওভারঅল কমফোর্টেবল। ওপরে এইরকম এসি ভেন্ট আছে, লাইট আছে, এইদিকে আছে চার্জিং পোর্ট। কলকাতা থেকে এইভাবেই কিন্তু আমরা শ্যামলী পরিবহনের বাসে এসে পৌঁছালাম শিলিগুড়ি। আর বাস রাত্রিবেলায় কৃষ্ণনগরে হল্ট দেয়, যেখানে তোমরা রাতের ডিনার সেরে নিতে পারবে এবং সারা রাত বাস চলে পরের দিন সকালে কিন্তু ডালখোলা অথবা কৃষাণগঞ্জে ব্রেকফাস্ট এবং ওয়াশরুমের জন্যও দাঁড়ায়। আর এই বাসের জার্নি ছিল সুপার লাক্সারি। সত্যিই তোমরা বুঝতে পারবে না যে বাসে জার্নি করছো। ফাইনালি কিন্তু আমরা এক রাতের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম শিলিগুড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি জাংশন। নির্দিষ্ট সময় থেকে 1.5 ঘন্টা বিফোর বাস আমাদের পৌঁছে দিয়েছে শিলিগুড়ি।
আর শ্যামলীর কিন্তু নিজস্ব ওয়েটিং লাউঞ্জও আছে, তো এখানে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারবে। আর গাড়িও আমাদের চলে এসছে, গাড়ি কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে কজি নেস্ট। আমরা কিন্তু পুরো যে ট্রিপটা করছি এইবার সিটং, কাফেরগাঁও এবং কোলাখাম পুরোটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে কজি নেস্ট। এনাদের কিন্তু প্রচুর হোমস্টে আছে এই নর্থ বেঙ্গলে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি কেরম কি সার্ভিস আছে না আছে, হোমস্টে কত কি ভাড়া, কেরম পরিষেবা, কী কী সাইট সিন সব কিছু তো তোমাদের ভিডিওতে দেখাবোই। ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে গেলাম দাদার গাড়িতে। আর এই যে 3 দিনের পুরো ট্রিপ করবো, এই দাদার সাথেই কিন্তু আমরা ট্রিপটা করব। এইভাবে ধীরে ধীরে শুরু হলো পাহাড়ের যাত্রা। শিলিগুড়ি থেকে যতই আমাদের উচ্চতা বাড়ছিল ততই কিন্তু ওয়েদারের চেঞ্জেস বুঝতে পারছিলাম। আর এই জঙ্গল পেরিয়ে যখন পৌঁছালাম পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায়, তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর যেহেতু পাহাড়ের রাস্তা সরু, চারিদিকে জঙ্গল, সব কিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। আর ব্রেকফাস্ট কিন্তু অন দ্য ওয়েতেই সেরে নিয়েছিলাম। প্রথমেই আমরা চলে গেলাম সিটংয়ের সাইট সিন অহলদারা ভিউ পয়েন্টে। এইখানে কিন্তু গাড়ি ঢুকতে 50 টাকা এবং পার্কিংয়ের জন্য 50 টাকা আলাদা দিতে হয়, এবং বর্তমানে 10 টাকা করে কিন্তু এন্ট্রি টিকিটও করেছে এই অহলদারা ভিউ পয়েন্টে। আর এইখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে সবচেয়ে বড় সিনকোনা প্ল্যান্টেশন। গাড়ি পার্কিংয়ে থাকবে। আর আমরা দেখে নিলাম অহলদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা 360 ভিউ পাবে। যদি আকাশ পরিষ্কার থাকে এইখান থেকে কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার ভিউ। যদিও আমরা যেদিন গেছিলাম আকাশ পুরোপুরি পরিষ্কার ছিল না, এবং প্রচুর চা বাগানও কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে। সত্যি পরিবেশটা ছিল অসাধারণ। আর এই যে আকাশে নীল আভা, জাস্ট অন্য রকমই একটা পরিবেশ সৃষ্টি করেছিল। এরপর চলে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন নামথিং পোখরি। অহলদারা ভিউ পয়েন্ট থেকে কিছুটা দূরেই আছে নামথিং পোখরি। আর এই নামথিং পোখরিতে তোমরা কিন্তু পেয়ে যাবে নামথিং লেক, যেটা বছরের ম্যাক্সিমাম সময়ই শুকনো থাকে। তার সঙ্গে আছে বাজরাংবালির মূর্তি, পাইন ফরেস্ট এবং ছোট্ট একটা পাহাড়ি মন্দির। সাথে কিন্তু টুকটাক কিছু খাবার দাবারের দোকান এবং শপিংয়ের অপশানও তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা চাইলে শপিংও সেরে নিতে পারবে। আর এই পাইন ফরেস্টে হাঁটতে বা ছবি তুলতে তোমাদের কিন্তু ভালোই লাগবে। এরপর আমরা চলে গেলাম সিটংয়ের সবচেয়ে পুরনো মনেস্ট্রিতে। আর এই মনেস্ট্রি কিন্তু প্রায় 100 বছরের পুরনো। মনেস্ট্রি ঘুরেই আমরা চলে গেলাম ওপরে আরও একটি পয়েন্ট, যেখানে আছে আই লাভ সিটং। আর এই আই লাভ সিটং থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও কিন্তু আমরা দেখে নিলাম টি গার্ডেন এবং আরও অনেক ছোটোখাটো দর্শনীয় স্থান। আর এই সিটংয়ের সাইট সিন কিন্তু মোটামুটি একদিনেই কমপ্লিট হয়ে যাবে, যেটা আমরা হোমস্টে যাওয়ার আগেই শিলিগুড়ি থেকে অন দ্য ওয়েতেই করে নিয়েছিলাম। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম আঁকাবাঁকা পথ, জঙ্গল সব কিছু পেরিয়ে আমাদের হোমস্টেতে, যেখানে আমরা এক রাত থাকবো। ঘড়িতে সময় এখন 2:10 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। চলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা সিটংয়ে থাকবো। ওপরে আমাদের রুম আছে। আর যেরকমটা হোমস্টেতে হয়ে থাকে, থাকা খাওয়া নিয়ে সমস্ত প্যাকেজ সব কিছু তোমাদের বলে দেবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই, রুমও তোমাদের দেখাচ্ছি। আর ভিউটাও কিন্তু বেশ সুন্দর আছে। এইটা হচ্ছে আমাদের রুম তোমাদের দেখাচ্ছি। আর এইখানে সুন্দর একটা কমন ব্যালকনি আছে, এই দিকে সুন্দর একটা স্পেস আছে। এই দিক থেকেও তোমরা কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। বেশ সন্ধেবেলাটাই কিন্তু তোমাদের এখানে ভালোই লাগবে। চলো তোমাদের রুমটা এবার দেখাই। আর হালকা হালকা ঠান্ডা কিন্তু এই দিকটাতে আছে। এই হচ্ছে আমাদের রুম। আর রুম কিন্তু পুরো উডেন ফিনিশে দেখতে পাচ্ছ। 3 জন থাকতে পারবে একটা রুমে, 2 জন। এইদিকে সিঙ্গেল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইখানে মিরার আছে, এইদিকে জানলা। আর জানলা থেকে কিন্তু সরাসরি তোমরা কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাবে আকাশ পরিষ্কার থাকলে। ইলেকট্রিক কেটেল আছে, এইদিকে কিন্তু জল দিয়ে গেছে। বাকি লাগেজ এখানে রেখেছি। এখানে একটা চেয়ার আছে। ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু ছোটোর মধ্যে বেশ সুন্দর আর উডেন ফিনিশ। অনেকটা জার্নি করে এসেছি, তাই ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। আর লাঞ্চে কিন্তু ছিল ভাত, ডাল, পাঁপড়, তরকারি, তার সঙ্গে ছিল ডিম কষা, রাতে থাকে চিকেন। আর যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ হয়। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, বাঙালি খাবার, ঘরোয়া। আর খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে দেন সন্ধেবেলায় যখন উঠলাম, বাইরের পরিবেশটা ছিল একদমই মায়াবী। অন্ধকার পরিবেশ, তার সঙ্গে পাহাড়ে টিমটিম করছে আলো। আর এই পরিবেশের সঙ্গে 1 কাপ চা বা কফি, তার সঙ্গে পকোড়া। রাতের ডিনার ভাত, চিকেন, চাইলে রুটিও নিয়ে নিতে পারবে। কিছু ইনফরমেশান তোমাদের শেয়ার করলাম। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে গেলাম কিন্তু কালিম্পংয়ের উদ্দেশ্যে। কারণ আমাদের প্যাকেজের মধ্যে 1 নাইট সিটং আর 2 নাইট ছিল কালিম্পং। যাওয়ার পথে দেখে নিলাম
অরেঞ্জ গার্ডেন। আর এই অরেঞ্জ গার্ডেন কিন্তু শিটংয়ের অন্যতম এক দর্শনীয় স্থান। মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি তোমরা অরেঞ্জ পেয়ে যাবে। এছাড়াও দেখলাম রিয়াং রিভার, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, আর এই দেখতে দেখতেই কিন্তু চলে গেলাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। শিটং থেকে কালিম্পং যাওয়ার পথে কিন্তু অনেক সাইট সিন আছে, তার মধ্যেই পড়লো তিস্তা ভিউ পয়েন্ট। বেসিক্যালি তিস্তা নদীর পাশ থেকেই আমাদের রাস্তা, আর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান তো আছেই। আর নর্থ বেঙ্গলে এই তিস্তা নদী এক অন্যতম আকর্ষণ। তার সঙ্গে আমরা দেখলাম কিন্তু ড্যাম, আর এই ড্যাম দেখে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে। টোটাল যে জার্নি মোটামুটি 4.5-5 ঘন্টা লাগবে সাইট সিন করে হোমস্টে পৌঁছাতে, বাট রাস্তাঘাট কিন্তু সত্যিই ছিল অসাধারণ। কোথাও আঁকাবাঁকা পথ, জঙ্গল, আবার কোথাও হাইওয়ে, সব কিছু মিলিয়ে এক অন্য রকমেরই পরিবেশ ছিল। আর আজকে কিন্তু আমরা থাকবো কাফেরগাঁওয়ের হোমস্টেতে। যাওয়ার পথে এত সুন্দর সুন্দর বিউটি, পাহাড়ের ভিউ, আর প্রতিটা রেঞ্জ দেখা যাচ্ছে দূরের, জাস্ট অসাধারণ লাগছে। এই যে নিচে দেখা যাচ্ছে তিস্তা রিভার। ভিউ পয়েন্ট দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। কিছুটা যাওয়ার পরেই শুরু হলো এত সুন্দর হাইওয়ে। হ্যাঁ, এটা কালিম্পংয়ের হাইওয়ে, কোনো সিমলা মানালি কাশ্মীর নয়। এত সুন্দর রাস্তায় কিন্তু তোমরা পেয়ে যাবে কালিম্পং, লাভা, ঋষভ, লোলেগাঁও সমস্ত জায়গাতেই। আশা করি পাহাড়ে এই রাস্তায় তোমাদের অসুবিধা হবে না। দুদিকে পাইন ফরেস্ট, নীল আকাশ, আর এত সুন্দর পরিবেশ তোমাদের কিন্তু মুগ্ধ করবেই। আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা পরবর্তী ডেস্টিনেশন হ্যাঙ্গিং ব্রিজের দিকে। কালিম্পংয়ের এই ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা। ঘন জঙ্গলের মধ্যে ট্রেক করে তোমাদের পৌঁছাতে হবে, যদিও ড্রাইভার দাদার হেল্প আমাদের নিতে হয়েছিল, কারণ ঘন জঙ্গল তার সঙ্গে এত সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, এইটা খুঁজে বার করা সত্যিই সোজা ছিল না। কারণ এই জঙ্গল অত্যন্ত ঘন এবং পোকামাকড়, জীবজন্তু অনেক কিছুই আছে। আর এই ব্রিজ কিন্তু একসময় গ্রামবাসীরা ইউজ করতো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও পার্ক। আর এই লোলেগাঁও পার্ক এক্সপ্লোর করলাম। এখানে এন্ট্রি টিকিট আছে 50 টাকা পার হেড। লোলেগাঁও পার্ক এক্সপ্লোর করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল বা হোমস্টে কাফেরগাঁওতে। এই হচ্ছে কাফেরগাঁওতে আমাদের হোমস্টে। কত সুন্দর দেখো, পুরো কালারফুল উডেন ফিনিশে পুরো হোমস্টেটা খুব সুন্দরভাবে ফুলের গাছ দিয়ে সাজানো। এইদিকে আছে ডাইনিং এরিয়া, রিসেপশন, আর এখানে পরপর 3টে কটেজ আছে। আমাদের হচ্ছে লাস্টের কটেজটা, তোমাদের পুরোটাই দেখাচ্ছি। বেশ সুন্দর কিন্তু লেগেছে, আর একদম শান্ত পরিবেশ। পরপর এইরকম কালারফুল বাম্বু কটেজ আছে, আর আমরা আছি এই কটেজে। চলো তোমাদের দেখাই। আর বেশ চারিদিকটা সুন্দর ফুল দিয়ে কিন্তু সাজানো। আর ওপর থেকে যে ভিউটা আছে সেটা কিন্তু একদম অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছ এইদিকে সানসেট হচ্ছে। আর এই যে হোমস্টের রুম আছে, রুমগুলো তোমাদের একটু দেখাই। এই হচ্ছে রুম, এইখানে 2 জন থাকতে পারবে, এইদিকে 1 জন, মানে টোটাল 3 জন। পুরোটা উডেন ফিনিশে আছে। আর এইদিকে মিরার আছে, একদম জানলা দিয়ে সরাসরি ভিউ। আর তার সঙ্গে এখানে একটা টুল মতো আছে। এইদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, একদম বড় সড়ো গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টোটাল যে রুমটা আছে সত্যিই কিন্তু বেশ সুন্দর। যে কোনো হোমস্টের মতো এখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। চলো ফ্রেশ হয়ে আগে লাঞ্চটা সেরে নিই। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এইদিকে ভাত আছে, এইখানে আছে দুপুরবেলায় ডিম, এইদিকে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, আর তার সঙ্গে ডাল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আর যেরকমটা হোমস্টেতে হয় থাকা খাওয়া সবটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। সিরিয়াসলি দারুণ রান্নাবান্না, মানে একদম সিম্পল ঘরোয়া খাবার বাট টেস্টি। এখন হচ্ছে সানসেট। কত সুন্দর লাগছে দেখো আমাদের হোমস্টে থেকে এই সানসেট। আর যদি আকাশ ক্লিয়ার থাকে এই দিক থেকেই কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলায় যখন বাইরে বেরোলাম হোমস্টে থেকে, এই বাইরের পরিবেশ ছিল অসাধারণ। দূরে টিমটিম করছে আলো, আর তার সঙ্গে ছিল চা আর পকোড়া। জাস্ট অসাধারণ একটা ইভিনিং কাটলো। রাতের ডিনার 8টার মধ্যেই দিয়ে গেছিলো। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, তার সঙ্গে ছিল চিকেন। আর চিকেনটা ছিল অসাধারণ, কারণ কষা করে রান্না করেছিল, একদম ঘরোয়া বাঙালি খাবার। রাতের ডিনার কিন্তু তাড়াতাড়ি সেরে নিলাম। তোমরা কিন্তু ভাতের জায়গায় রুটির অপশানও পেয়ে যাবে, সেটা তোমাদের আগে থেকে বলে দিতে হবে। আর সকাল সকাল উঠে এই যে সুন্দর পরিবেশ, নীল আকাশ, সবুজ প্রকৃতি, পাখির ডাক, সব কিছু মিলিয়ে অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা এদিক থেকেই দেখা যায়। সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম এবং শেষ হলো আমাদের একদিনের থাকা খাওয়ার প্যাকেজ। বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী উদ্দেশ্য বা পরবর্তী গন্তব্য কোলাখামের উদ্দেশ্যে। কালিম্পংয়ের কোলাখাম একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটা কিন্তু ফরেস্টের মধ্যে অবস্থিত। আর এই যাওয়ার পথেও কিন্তু ছিল অসাধারণ হাইওয়ে, পাইন ফরেস্ট, তার সঙ্গে কিছু অ্যাডভেঞ্চার
অফরোডিং রাস্তা সব কিছু মিলিয়ে এই যে 3 রাত 4 দিনের প্রোগ্রাম ছিল সিটং কালিম্পংয়ের, সত্যি অসাধারণ কাটলো। থাকা খাওয়া হোমস্টে সব কিছু নিয়েই, যেটা কিন্তু আমরা কজিনেস্টের সাথে করেছিলাম। যাওয়ার পথে দেখে নিলাম ডাবলিং ভিউ পয়েন্ট, আর এইখান থেকে অসাধারণ চারিদিকের ভিউ কিন্তু পাওয়া যায়। এবং ছিল স্কাই ওয়াক, আর এই স্কাই ওয়াকে ঢোকার জন্য কিন্তু 50 টাকা এন্ট্রি টিকিট ছিল। আমরা এই ডাবলিং ভিউ পয়েন্ট এবং তার সঙ্গে স্কাই ওয়াক দুটোই কিন্তু একসাথে দেখে নিলাম। আর এই স্কাই ওয়াকটা ছোট হলেও সত্যি অসাধারণ এইখান থেকে ভিউ। পেরিংয়ে স্কাই ওয়াকের মতো বড় না হতে পারে, বাট এটা কিন্তু একটা নতুনত্ব ব্যাপার। মানে কালিম্পং গেলে তোমরা কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে পারবে। এরপর আমরা পৌঁছে গেলাম পরবর্তী পয়েন্টের দিকে, আর এইখান থেকে সুন্দর ভিউ, মানে পাহাড়ের এত সুন্দর ভিউ জাস্ট অসাধারণ। নিচে ছিল একটা গুহা, সত্যি জায়গাটা আমার দারুণ লেগেছে। এরপর পৌঁছে গেলাম নকধারা বোটিং লেকে। এইখানে তোমরা চাইলে বোটিং করতে পারবে, এন্ট্রি টিকিট 50 টাকা করে, বোটিং কিন্তু আলাদা। আর নকধারা বোটিং পয়েন্ট কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা কালিম্পংয়ের। 1 কাপ গরম গরম কফি খেয়ে আমরা কিন্তু রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা চলেছি লাভার উদ্দেশ্যে। যাওয়ার যে রাস্তা সত্যিই ছিল অসাধারণ, মানে কালিম্পং বা লাভা লোলেগাঁও ঋষভের রুটটা তোমরা কিন্তু এইরকমই রাস্তা পেয়ে যাবে, দুদিকে পাইন ফরেস্ট। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই লাভা ভিউ পয়েন্টে। আর এই যে দেখতে পাচ্ছ লাভা ভিউ পয়েন্ট, এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট কিন্তু 20 টাকা করে। আমরা কেটে নিলাম এন্ট্রি টিকিট 20 টাকা দিয়ে এবং প্রবেশ করলাম ভেতরে। ভেতরে কিন্তু এত সুন্দর পাইন ফরেস্ট, জাস্ট তোমাদের দারুণ লাগবে। ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এছাড়াও কিন্তু ছিল আই লাভ লাভা নিচের দিকে। আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকেও কিন্তু সরাসরি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এবং লাভাতে কিন্তু শীতকালে বেশ ভালোই ঠান্ডা পড়ে। এই হচ্ছে লাভা মার্কেট। আস্তে আস্তে আমরা লাভা মার্কেট ক্রস করে পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রিতে এবং দেখে নিলাম লাভার এই বিখ্যাত বা অতি পুরনো মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি কিন্তু অনেকটা বড় এরিয়া, তোমাদের ঘুরে দেখতে কিন্তু কিছুক্ষণ সময় লাগবে এবং অত্যন্ত সুন্দর একটি জায়গা। লাভা মনেস্ট্রি দেখে মোটামুটি 1 ঘন্টা সময় লাগলো কোলাখাম পৌঁছাতে। আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরেই কিন্তু এই কোলাখাম নামক ছোট্ট পাহাড়ি গ্রাম। অফরোডিং ভরে ছিল, তার সঙ্গে ছিল এত সুন্দর জঙ্গল, পাইন ফরেস্ট, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। আর আমরা কিন্তু ট্রেক করে অনেকটা নিচে গেলাম কোলাখামের বিখ্যাত ওয়াটারফল দেখতে। আর এই হচ্ছে কোলাখামের বিখ্যাত সেই ওয়াটারফল, জাস্ট অসাধারণ ছিল। মোটামুটি 30 মিনিটসের একটা ট্রেক ছিল এবং ফাইনালি আমরা পৌঁছালাম কোলাখামের হোটেলে। চলে আসলাম আমরা কোলাখামে আমাদের হোমস্টেতে। আর হোমস্টেটা এতটা সুন্দর না, সাথে ব্যালকনি আছে, দুর্দান্ত ভিউ, মানে তোমাদের দারুণ লাগবে যারা অফবিট কোনো জায়গার খোঁজ করছিলে। আর এইখানেও কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই তোমরা পেয়ে যাবে প্যাকেজের মধ্যে। সব কিছুই তোমাদের দেখাবো। আর টোটাল যা যা সাইট সিন করলাম সেগুলো তো দেখালামই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গাড়ি আমাদের বাইরে পার্ক করা আছে। এবার তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। 3 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম, এই দিকে আছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, মানে গরম জলের ব্যবস্থা আছে। আর হোমস্টে আন্দাজে কত সুন্দর এই রুমটা দেখো। এইদিকে জানলা দিয়ে তো ভিউ আছে, এই ব্যালকনিও আছে। এইখানে তোমরা 2 থেকে 3 জন থাকতে পারবে। এইখানে কম্বল প্রোভাইড করেছে, এইদিকে তাওয়াল আছে, সাবান আছে, আর তার সঙ্গে এই সাইডে একটা সোফা আছে, এইদিকে একটা টেবিল মতো আছে, লাগেজ রেখেছি, জল, ইলেকট্রিক কেটেলের সমস্ত ব্যবস্থা আছে। আর এই সাইডে যদি তোমাদের দেখাই, এইদিকে আছে হচ্ছে সুন্দর ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে সুন্দর ভিউ আছে। সন্ধেবেলা বা সকালবেলায় চা খেতে খেতে তোমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করবে। দূরে পাহাড়ের কতটা রেঞ্জ দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা রুমেই কিন্তু ব্যালকনি আছে। এক কথায় কিন্তু এইরকম হোমস্টে আন্দাজে সত্যি দারুণ ভিউ, আর তার সঙ্গে এত সুন্দর রুম। একটুখানি ফ্রেশ হয়ে আগে চলে আসলাম লাঞ্চ করতে। এইটা হচ্ছে এনাদের লাঞ্চের জায়গা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চে ভাত আছে, এইদিকে ডাল আছে, পাঁপড় আছে, পেঁয়াজ লঙ্কা, এইদিকে আলু সেদ্ধ, একটা সবজি, আর এদিকে আছে ডিম। আর এই রকম খাওয়া দাওয়া করতে করতে সামনে এত সুন্দর ভিউ, জাস্ট দারুণ কিন্তু। আর খাবার দাবার সব কিছু প্যাকেজে ইনক্লুডেড। এতটা জার্নি করে এসছি, একদম গরম গরম ভাত, ডাল, আলুর চকা, সবজি, আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে মেখেছে, বেশ ভালো করেছে, ধনেপাতা লঙ্কা দিয়ে। একদম সিম্পল খাবার, বাট ভালো। আর এইখানে আছে ডিম, এই হচ্ছে ডিম কষা। আর যে কোনো হোমস্টেতেই কিন্তু দুপুরবেলায় ডিম থাকে এবং রাত্রিবেলায় চিকেন থাকে। একটু ডিমের গ্রেভিটা অল্প করে নিই, তার টেস্টটা তোমাদের বলতে পারবো। সিম্পল করেছে, বাট খুব ভালো। এই হচ্ছে কোলাখামে আমাদের হোমস্টে। আমরা আছি সাইলেন্ট ভ্যালি রিসর্টে।
আরও কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই। আমরা যেটা আছি ডাবল বেড, আর এইটা আছে 3 বেডের। এইখানেও দেখতে পাচ্ছ ওয়াশরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে টোটাল রুম। এখানে মোটামুটি তোমরা 3 জন বা 2 জন থাকতে পারবে। মোটামুটি আমাদের রুমটা যেরকম ছিল সেরকমই আছে, আর এইখানেও কিন্তু ব্যালকনি আছে। এই যে 5 নম্বর রুম, এইটা কিন্তু 4 বেডের রুম। ঢুকে এই দিকে আছে ওয়াশরুম, গরম জলের ব্যবস্থা আছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে কিন্তু ডাবল বেড আছে, মানে এইখানে মোটামুটি 3 জন থাকতে পারবে, ওইখানে 1 জন। আর এইখানেও কিন্তু দুদিকে জানলা আছে, সুন্দর ব্যালকনি আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম। এইদিকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। সত্যিকারের মানে রুম আন্দাজে একদম উডেন ফিনিশ, সব কিছু মিলিয়ে দুর্দান্ত। প্রতিটা রুমেই কিন্তু তোমরা এইরকম ব্যালকনি পেয়ে যাবে, মানে সন্ধেবেলা বা সকালবেলায় বসে চা খেতে খেতে এইরকম সুন্দর ভিউ। সত্যিকারের দারুণ কিন্তু এই কোলাখামের হোমস্টে। দুপুরের লাঞ্চ করে একটু ঘুম দিলাম, আর সন্ধেবেলায় যখন উঠলাম ঘড়িতে সময় 6টা। বাইরের পরিবেশটা একদমই আলাদা, অন্ধকার, টিমটিম করছে, পাহাড়ের কোলে আলো। বাকি হোমস্টেগুলোর মতো অত্যন্ত সুন্দর। আর এখানে ছিল ব্যালকনি, ব্যালকনিতে বসে 1 কাপ চা খেতে খেতে এই পরিবেশটা তোমাদের ভালোই লাগবে। সাথে ছিল মোমো, আর মোমোর চাটনি, সাথে চা। সন্ধেবেলায় এই দিয়েই আমাদের কেটে গেল। রাতে চলে আসলো ডিনার। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, তার সঙ্গে ছিল চিকেনের ঝোল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেনের ঝোল সাথে আলু জাস্ট জমে গেছিলো। তোমরা কিন্তু ভাতের জায়গায় চাইলে রুটিও নিতে পারবে। আর পরের দিন সকালের যে পরিবেশটা সেটা অন্য রকমই। পাখির আওয়াজ, মুরগির আওয়াজ, আর তার সঙ্গে এই রকম পাহাড়ের ভিউ, সত্যিই দারুণ। পুরো দেখো কয়েকটা রেঞ্জ দেখা যাচ্ছে। বাট তোমরা যদি নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারির দিকে যাও, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকেই দেখা যায়। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। 3টে দিন এই সাইলেন্ট ভ্যালির হোমস্টেতে আমাদের কিন্তু ভালোই কাটলো, সিটং, কাফেরগাঁও এবং কোলাখামে। মন না চাইলেও আজকে আমাদের ব্যাক করতে হবে কলকাতার উদ্দেশ্যে, তাই আমরা বেরিয়ে পড়লাম চেক আউট করে লাগেজ নিয়ে শিলিগুড়ির পথে। আর এই 3টে দিন কিন্তু বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল কজিন এস্টের সাথে। তোমরাও চাইলে কিন্তু এনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, আর কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশানে থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো ভিডিওতে। আর যেতে যেতেও কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি একটা টাইমও আমাদের নিরাশ করেনি। এত সুন্দর চা বাগান, প্রাকৃতিক পরিবেশ, বৌদ্ধ মনেস্ট্রি, সব কিছু মিলিয়ে এই যে 3 রাত 4 দিনের আমাদের প্রোগ্রাম ছিল সিটং কালিম্পং, মানে নর্থ বেঙ্গল কালিম্পং, জাস্ট এক কথায় দুর্দান্ত এক্সপিরিয়েন্স কজিন এস্টের সাথে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। পুজো সবার ভালো কাটুক, আর প্ল্যান করে ফেলো পুজোর ছুটিতে নর্থ বেঙ্গল কালিম্পংয়ের।